এইডস কিংবা এইচআইভি এই নামটি শুনলে অনেকে হয়তো বিষয়টিকে আর চোখে দেখেন কিংবা এই বিষয়টিকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু এই বিষয়টিকে নিয়ে এক অভিনব উদ্যোগ নিতে দেখা গেল চারুচন্দ্র কলেজ SNN রেড রিবন ক্লাবের পক্ষ থেকে। তারা আজ কিন্তু এক অভিনব উদ্যোগ নিয়েছে কলকাতার অ্যাক্রোপলিস মলে। তারা একটি বিশেষ ফ্ল্যাশ মবের আয়োজন করেন এবং এই যে অনুষ্ঠান তার মূল উদ্দেশ্য ছিল জনসাধারণকে সচেতন করা এইচআইভি কিংবা এইডস সংক্রান্ত বিষয়। কেননা এই বিষয় নিয়ে কিন্তু আজকের দিনে দাঁড়িয়েও অর্থাৎ একবিংশ শতকে দাঁড়িয়েও মানুষের মনে কিন্তু এক ধোঁয়াশা রয়ে গিয়েছে কিংবা স্পষ্ট জ্ঞান নেই। সেই কারণেই আজ তাদের এই বিশেষ উদ্যোগ। আজ আমরা এইচআইভি অ্যাওয়ারনেস প্রোগ্রামে উপস্থিত হচ্ছি কসবাতে। আবার সেখানে পেয়ে গেছি সায়ক চক্রবর্তীকে। সাধারণভাবে সায়কদাকে আমরা ফেসবুকেই বেশি দেখি এবং সায়কদা এই অ্যাওয়ারনেস প্রোগ্রামে কীভাবে যুক্ত তা আমরা খুব ভালো মতনই জানতে পারলাম এবং সায়কদার মুখ থেকে সরাসরি শুনে নেব এই সম্বন্ধে। সায়কদা, তুমি কীভাবে যুক্ত? নুপুরদি ক্লিনিকটা বলে যে তুমি যদি নিজে কিছুটা বলো। নুপুরদি পুরো বিষয়টা অ্যারেঞ্জ করে, আর চারুচন্দ্র কলেজের রেড রিবন ক্লাব সেখান থেকে আমাকে প্রত্যেক বছর ইনভিটেশন জানানো হয়। আর ডেফিনেটলি এটা একটা গুড কজ, যেখানে প্রচুর মানুষ এফেক্টেড হওয়া থেকে বাঁচে এবং কিছু জিনিস কিছু জ্ঞান গ্যাদার করে। অনেক মিসকনসেপশন থাকে আমাদের প্রত্যেকের এইডস রিলেটেড, যে কীভাবে স্প্রেড হয়। তো সেই জিনিসগুলো এখান থেকে আমরা জানতে পারি এবং সাধারণ মানুষকে, পথ চলতি মানুষকে এই ফ্ল্যাশ মব থ্রু তারা জানিয়ে থাকে এবং আমাদেরকে ইনভাইট করে। ডেফিনেটলি আসি, তাদের পাশে থাকি, তার কারণ প্রত্যেকেরই আমাদের মনে হয় যে এই সমস্ত গুড কজে থাকা উচিত। যেরকম একটু আগে প্রেরণা বলছিল যে আমরা খুব পার্টি বা গ্ল্যামার কোনো ইভেন্টে আমরা গিয়ে থাকি, বাট এই ধরনের কজেও আমাদের প্রত্যেককে থাকা উচিত, তার কারণ আমাদের সমাজ ভালো থাকলে তবে তো আমরা ভালো থাকবো। তুমি আর কিভাবে যুক্ত হতে চাও? তোমার কি ইচ্ছা এই রকম প্রোগ্রামে কিভাবে আর যুক্ত হতে? এরকম প্রোগ্রামে বলতে এরকম অ্যাওয়ারনেস প্রোগ্রাম আর কিভাবে তোমার মানুষের মধ্যে ঢুকিয়ে দিতে অ্যাওয়ারনেসটা কিভাবে তোমার ইচ্ছা? হ্যাঁ, আমার এডুকেশন রিলেটেড অ্যান্ড হেলথ রিলেটেড যে কটা সেগমেন্ট হয় আর কি, প্রোগ্রাম হয়, তো সেগুলোতে আমি ডেফিনেটলি পার্টিসিপেট করতে চাই। তার কারণ আমি যে কটা মানুষকে চিনি, যত মানুষকে চিনি, তাদের মধ্যে আমি তাদের থেকে কিছু জেনে সেটা স্প্রেড আউট করতে চাই। থ্যাংক ইউ। এই অ্যাওয়ারনেস প্রোগ্রামটা যেটা হলো, সেটাকে আরও কিভাবে আপনারা মানুষের মধ্যে ঢুকিয়ে দিতে চাইছেন? আমরা শুধু এই অ্যাওয়ারনেস প্রোগ্রামটা, এইটা তো একটা পথ চলতি মানুষ বা এখানে যারা আসছেন তাদের জন্য। আমরা কিন্তু এই রেড রিবন ক্লাব আমাদের NSS-এর, এটা কিন্তু স্লাম এরিয়া এইসব জায়গাতেও কাজ করে এই অ্যাওয়ারনেস ছড়ানোর জন্য। এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম মানুষের মধ্যে আর কি সচেতনতা দরকার? মানুষের মধ্যে আমি তো বলবো এটাই সচেতনতা দরকার যে এটা কিন্তু আপনার একসাথে বসলে, একই সাথে খেলে বা একই সাথে কাজ করলে কিন্তু ছড়ায় না। তাহলে ভাবুন না, আমরা এই ফিল্ডে আজ এত বছর ধরে কাজ করছি, তাহলে তো আমরা কবে ইনফেক্টেড হয়ে যেতাম। তো এটাই মানুষকে জানতে হবে যে শুধুমাত্র প্রিভেনশন অ্যান্ড প্রিকশন এই একটাই ওষুধ, যেটা দিয়ে কিন্তু এটা ছড়ায় না, এবং সেটা আমাদেরকে সবসময় মাথায় রেখে এবং আমাদের একজনই রেসপন্সিবল এবং আমাদের জড়িয়ে এবং নিজেকে ভেতরে একেবারে একাত্ম করে আপনার কী মনে হচ্ছে? ভীষণ ভালো লাগছে। আর এটা প্রথমবার ভালো লাগা নয়, কারণ প্রায় 1 দশকের বেশি ধরে আমি চারুচন্দ্র কলেজে যেমন অধ্যাপনা 15 বছর করছি, এবং তার সাথে সাথে এই আমার যারা স্টুডেন্টদের আজকে সবাই দেখলো, তারা NSS ভলেন্টিয়ার, এবং আমাদের কলেজে রেড রিবন ক্লাব আছে, যেটা আমরা দেখতে পাচ্ছি, সবার মুখেই শুনছি। এই রেড রিবন ক্লাবের প্রধান কাজই হলো সারা বছর ধরে HIV AIDS নিয়ে সচেতনতার কাজ করা। তো এইটা করতে পেরে আমার ভালো লাগা এই কারণে, কারণ সবসময় আমি যে কোনো কাজের মধ্যে চ্যালেঞ্জ খুঁজতাম, আর যখন দেখতাম যে শিক্ষিত সমাজ এখনও স্টিল নাও দাঁড়িয়ে এই HIV AIDS নিয়ে সঠিক তথ্যগুলো জানে না, তখন আমার ভীষণ খারাপ লাগতো। তখন মনে হতো যে আমাকে কোথাও গিয়ে 1 জন 2 জন 3 জন এইভাবে প্রত্যেকের কাছে পৌঁছাতে হবে, এবং সাথে থাকবে আমার এই একদম তরুণ তুর্কির যে দল, একদম ইউথ, তাদের নিয়ে আমি পৌঁছে যাব, এবং সঠিক তথ্যটা আমি মানুষের মধ্যে যেমন পৌঁছে দেবো যে কী কারণে HIV ভাইরাস আপনার বা আমার শরীরে প্রবেশ করতে পারে, আপনি সেই বিষয়গুলো সচেতন থাকুন। এবং দ্বিতীয় বিষয় যেটা আমরা সবচেয়ে বেশি কাজ করি, সেটা হলো HIV AIDS এফেক্টেড
মানুষের সাথে আমরা সারা বছর কাজ করি, তাদের সাথে আমাদের জীবনের বিশেষ দিনগুলো আমরা পালন করি, রাখি উৎসব, ক্রিসমাস তাদের সাথে পালন করি, জন্মদিন হোক বা বিভিন্ন মানুষ যদি আমার সাথে যোগাযোগ করে বলেন যে আমার প্রিয় দিনটা আমি কিছু মানুষের সাথে উদযাপন করতে চাই, আমি কিন্তু তাদের কাছে নিয়ে যাই এবং তাদেরকে ওখানে নিয়ে গিয়ে বোঝাই যে দেখুন আপনার প্রিয় দিনে তাদেরকে পাশে পেয়ে আপনি কিন্তু ওদের সাথে থেকে এই রোগটাকে বহন করছেন না, বরং আপনি সারা পৃথিবীর বুকে বার্তা দিচ্ছেন যে এই রোগ রুগীর পাশে বসে বা তার সাথে থাকলে, খেলে, ঘুমালে কিংবা তাকে আলিঙ্গন করলে স্প্রেড হয় না। তাই এই মানুষগুলোকে বাঁচতে দিন। আপনি আমি যেভাবে সমস্ত অধিকার নিয়ে সমাজে বেঁচে আছি, এই মানুষগুলোরও কিন্তু সমান অধিকারে এই পৃথিবীতে বাঁচার অধিকার আছে, সেটাই বলতে চাই। থ্যাংক ইউ।